বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে এত সুন্দর মজাদার চিপস পাঁপড় তৈরি করা যায়, এটাই আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছে আমি সিন্ধু করুণাময়ী দেবীদাসী। তোমরা অনেকেই ভাত থাকলে ফেলে দাও, তবে এই রেসিপিটা দেখার পরে তোমরা কখনো আর ভাত ফেলবে না। দেখো কতটা মুচমুচে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। চলো রেসিপিটা দেখে নিই। দেখো আমার বাসায় এতটুকু ভাত ছিল, রাত্রে ভাত ছিল। আমি এই ভাতগুলো পাটার সাহায্যে বেটে নিব। এমনভাবে বাটতে হবে যাতে একদম মিহি হয়ে যায়। দেখো আমার বাটা হয়ে গেছে। এখন আমি চালনির সাহায্যে এটা আমি একটু হাত দিয়ে ঘষে চেলে নিব, যাতে ডোটা অনেক সুন্দর হয় আর ডোর ভিতরে কোনো দানা দানা ভাবটা না থাকে, এই জন্যই চেলে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি এই প্রথম করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা বাসায় চেষ্টা করবে, আমার থেকেও অনেক ভালো তোমরা করতে পারবে। দেখো ভাতের এর মধ্যে আমি কালো জিরা আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন সুন্দর করে মেখে নিব। সুন্দর করে মেখে নেওয়ার পরে এই যে তোমরা প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, আমি ওর মধ্যে নিয়ে আমি আমার মতো করে ডিজাইন দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে দিবা। আসলে এগুলো সুন্দর ডিজাইন করতে হলে সময় নিয়ে ডিজাইনগুলো করলে সুন্দর হয়। আর যেহেতু আমার একটু ইমার্জেন্সি ছিল, এই জন্য দেখা যাচ্ছে যে আমি তাড়াতাড়ি দিয়েছি, কারণ আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল এই জন্য। তোমরা তোমাদের মতো করে সময় নিয়ে সুন্দর করে ডিজাইন করে দিবা। রান্না একটি আর্ট, আসলে চেষ্টা করলে অসাধ্য কিছুই নেই। মানুষ যা চেষ্টা করে, ভালোভাবে চেষ্টা করলে তাতে অবশ্যই সফল হয়। আমি একদিন দেখেছিলাম আমাদের বাসায় যখন অবশিষ্ট ভাত থাকে, আমরা কখনো ভাতটা ফেলে দেই না, সুন্দর করে ভাজি করে তারপরে খেয়ে নেই। তারপর একদিন ইউটিউবে দেখলাম যে বেঁচে যাওয়া ভাত দিয়ে অনেক সুন্দর চিপস বানানো যায়। এই জন্যই আমি বাসায় ট্রাই করলাম যে দেখি আসলে ওনাদের মতো আমার হয় নাকি। এই জন্য আমি আজকে চেষ্টা করেছি, দেখলাম যে না, ভালোই হয়, অনেক সুন্দর হয়। আমার যে কত ভালো লাগছিল যখন আমি এই পাঁপড়ের শেপগুলো তৈরি করছিলাম, আমার খুবই ভালো লাগছিল, অনেক আনন্দও লাগছিল। তখন আমার মনে হচ্ছিল আরও নতুন নতুন ডিজাইনের